নমস্কার বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে আলু দিয়ে ডিমের কোরমা করব, কিন্তু এখানে আমি পেঁয়াজটা ইউজ করব না। তো আমি এখানে দেখো ডিমগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার একে একে ডিম আর আলুগুলো আমি ভেজে নেব। আর ওখানে আমি মশলা নিয়েছি, একটু টক দই, গোটা গরম মশলা, জিরে, একটু ধনে, আর নিয়েছি 2 কোয়া রসুন, একটু আদা আর টমেটো। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়নে দেব গোটা 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর সাথে 2-4টে জিরে। তো রান্নাটা তোমরাও একবার বাড়িতে করে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমিও ওই রান্নাটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, আর সবসময় চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন স্বাদের রান্না করার। তো আজকে আমি এখানে ডিমের কোরমা করব, কিন্তু আমি এখানে ডিমের কোরমাটা সচরাচর আলু ছাড়াই করলে বেশি ভালো লাগে। তো আমি ঘরোয়াভাবে করছি বলে এখানে আলুও দিয়েছি। তো এখানে যেহেতু পেস্টটা করে নিয়েছিলাম, তাতে আমি টমেটো আর টক দইটাও দিয়ে দিয়েছি। হালকা টক মিষ্টি ফ্লেভারের আসবে, খুব বেশি মিষ্টি না, খুব বেশি টকও না, একদম সবটাই সমান সমান থাকবে। তো চলো, আমি এখানে মশলাগুলো দিয়ে তেলে কষিয়ে নিয়ে আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার একসঙ্গে আবার সব কিছু সুন্দর করে কষিয়ে নেবো, যত সময় না মশলার গায়ের থেকে তেলটা ছাড়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি। তো এইভাবে সুন্দর করে মিডিয়াম টু লো আছে আমি সবগুলোকে কষিয়ে নেব। আর তোমরা আমাদের বাড়িতে যেরকম আমার সমন্বয় ভীষণ ভালো ডিম খেতে ভালোবাসে, সেরকম তোমরা কে কে ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কে কীভাবে ডিমের কারি রান্না করো। তো এখানে আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দেওয়াতে এটা একটা অন্য রকমের টেস্ট আসে, ভীষণ ভালো লাগে। সাথে আমার একটু সিক্রেট মশলা আছে, সেটাও দিয়ে দিয়েছি। এর থেকেই আলাদা করে ভীষণ সুন্দর একটি ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে যেহেতু টক দইটা দেওয়া, তো ওই জন্য মশলাটা একটু জল ছেড়ে তারপরে আস্তে আস্তে ভালো করে কষানো হবে। দেখো আমার গায়ের থেকে তেলটাও অলরেডি ছেড়ে দিয়েছে। তো এই মতো অবস্থা। এবার আমি এখানে একটু নেড়ে চেড়ে মৃদু উষ্ণ জল দিয়ে দেবো। কালারটা কি সুন্দর এসেছে না বন্ধুরা, তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো এখানে এবার আমি জলটাকে দিয়ে দেবো নেড়ে ছেড়ে। জলটা কিন্তু তোমরাও চেষ্টা করবে গরম জলটারই দেওয়া। মৃদু উষ্ণ গরম জলটা দিলে সবকটা রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, ভীষণই সুন্দর লাগে। আর যেহেতু আমার আলুটা আগে থেকে সিদ্ধ করা, ওই জন্য খুব বেশি জল দেব না, একটু কম করেই দেব। যেহেতু ঝোলটা ফুটে উঠলে ডিমগুলোকে দিয়ে দেবো। অলরেডি আমার ঝোলটা ফুটেও গেছে। এবার আমি একে একে এখানে ডিমগুলোকে ছেড়ে দিলাম। এবার ঝোলটা কমার অপেক্ষা। এখানে আমি আঁচের জোরটাকে বাড়িয়ে দেব। উপর থেকে কেমন তেল ছেড়েছে দেখো বন্ধুরা। যেহেতু মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দিলে, জলটা দিলে এরকম উপর দিয়ে তেলটাও ছাড়ে। এবার আমি ঝোলটাকে এইভাবে কমিয়ে নেবো, আরও কমবে। তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো, আমাদের বাড়িতে আবার সবাই আলুটা খেতে পছন্দ করে, ওই জন্য আমি এখানে আলুটা ইউজ করেছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। তো খুব বেশি ঝোল আমি রাখবো না। দেখো ঝোলটা অলরেডি আমার অলমোস্ট ডান। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমার রেডি ডিম আলুর কোরমা। তো ডিম খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো এটা ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।